আম্মি জান, এই তো আমি ফিরে এসেছি। কমলা, মাকে সালাম করে নাও। জামাল, তুমি এসেছ? সুখী হও। চাঁদের মতো মুখ, এত সুন্দর মুখ আমার জীবনে কখনো দেখিনি। এই এই মেয়ে, এতদিন কোথায় ছিলে তুমি আমাকে ছেড়ে? বুঝতে পেরেছি লজ্জা পাচ্ছ। লজ্জার কোনো কারণ নেই, কারণ আজ হতে তুমি আমার মেয়ে। জামাল, আম্মি জান, এখানে এসো। মা কমলাকে আমি তোমার হাতে অর্পণ করে দিলাম। তুমি ওকে সব সময় দেখে শুনে রাখবে। অসুখী তোমার সুখ, তোমার সুখে অসুখ। তাই তো বলছি, তুমি ওকে কখনো মনে ব্যথা দিও না। এ হচ্ছে তোমার মায়ের আদেশ। আম্মি জান, আজ যে আদেশ করেছেন আমাদের জীবনের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আমি যেন এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি। ঠিক আছে পুত্র, আমি তোমাকে দোয়া করি। তোমরা দুজনে মিলে কথা বলো। আমি ওদিকে দেখছি মেহমান আছে, অনেকেই আছে, ওদের খানা দানার কি ব্যবস্থা হচ্ছে আমি দেখে আসছি। তোমরা বেশ। কথা বলো, আমি চলে যাচ্ছি। কমলা, তুমি কি আমাকে পেয়ে খুশি হওনি? স্বামী, আপনিও কথা বলছেন কেন স্বামী? আমি আপনাকে পেয়ে অনেক ধন্য হয়েছি স্বামী। কমলা, বলো, এই হাত তো কখনো ছাড়বে না কমলা? না স্বামী, এই হাত আমি কোনো দিন ছাড়বো না। সত্যি বলেছো? হ্যাঁ স্বামী, আমি সত্যি বলছি। এই হাত তুমি কখনো ছাড়বে না, তাই না? হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য উঠে যতদিন। সুখ
কমলা দেখো কি সুন্দর লাগছে